কুসুমবাগবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কুত্তায় বিচার দিবি আরাম। আমার সে মারছিল বলে তোমার যেমনে কামড়াইছে আজকে তুমি ওইভাবে কামড়াও, সেইভাবে কামড়ানো হবে। আমার রব সেই দিন বিচার শুরু করবে। কুকুর জাতির বিচার হবে, গরু জাতির বিচার হবে, ছাগল জাতির বিচার হবে, মহিষের বিচার হবে, বাঘের বিচার হবে, হরিণের বিচার হবে, সাপের বিচার হবে। এরপরে যত প্রাণী আছে সব প্রাণীর বিচার হবে, সব প্রাণীদের বিচার হবে, জিনদের বিচার হবে, ফেরেশতার হবে। মানব জাতির হওয়ার পরে ওই যে যারা দুনিয়াতে গরিব মানুষের রক্ত খেকো যারা ছিল, সেই দিন ওই যে সাপে কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে কোটি কোটি বছর পার হয়ে যাবে। ততদিনে বাটাম চালানে ওর জান শেষ। আমাদের ফরিদপুরের ভাষায় কয় বাটাম চালান। ততদিনে বাটাম চালান দিয়ে ওর জান শেষ করে ফেলবে। হাসর হাসর নেই বিচারক একমাত্র আল্লাহ। কঠিন বিচার করবে সেই দিন। বাপরে বাপ, আল্লাহ আকবার। আল্লাহ বিচার করবে। তারপর আল্লাহ এই জাতিদেরকে ডাক দেবে, এই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে। ডাকার পরে এরপরে হিসাব টানা হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহর দয়া হলে মাফ করতেও পারে, কিন্তু তার আগে হাজার হাজার কোটি কোটি বছর বাটাম চালান চলবে। কথা কন না কা? যারা মানুষের হক মেরে খায় বাটাম চালান খাবে। কি কথা কন না কা? বাটাম চালান খাবে। ও বাটাম চালান কবলে আছে, মাফ সব নাই, বাটাম চালান আছে। শোক নাহি রে শোক পরাণের পাখি, শুধু ঘুষ খাইয়া আমি মই বাজারে থাকি, আমার সুখ নাই রে। সুখ নাই। একটা কথা আজকে মনে করাই দিই বন্ধু, আপনাদেরকে রাত্র বেশি বিধায় একটু মোহাম্মতের রসিকতার ভিতরে নিয়ে আসছি, যাতে সচেতন থাকেন। কিন্তু এই কথা তো রসিকতার কথা না, কথা হৃদয়ের কথা। আজকে বলে দিয়ে দেয় ভাই, আবার কবরে চলেই দিতে হবে। কথা ঠিক আছে না ভাই? তো কবরে নামানোর আগে আল্লাহ নবী সাহাবীদেরকে ঋণ পরিশোধ করাইতেন। সাহাবীরা তোমরা ঋণ পরিশোধ করো। আমার এই সাহাবীকে কবরে দেওয়ার আগে ঋণ মওকুফ করাও। কে কে ঋণ পাবে নবীজি ডেকে ডেকে তার ঋণগুলি পরিশোধ করাইতেন। আর আপনি যদি আজকে মরে যান, তো মরে যাওয়ার পরে বউ কাঁদবে, ও জরিনার বাপ তুমি থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না রে জরিনার বাপ। আমার কি হবে? আমার হবে কি? আরে আমার কি হইল? আমার কি হবে রে? কাঁদতেছে, খালি কান্দে। ওনার কি হবে? রহিমের বাপ যে ঋণ করে থয়ে গেছে, ঋণ মাফ করানোর কোনো দান্দা নাই, খালি ওনার কি হবে এই চিন্তা। কি কথা কন না কা? দুনিয়াতে যদি এটা হয় তা হাসরে কি হবে? বুঝে যাওয়াটা জরুরি। ছেলে কানবে, আব্বা তুমি থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না, আব্বা তুমি চলে গেলা, আমারও পরীক্ষার ফি আছে, এটা আছে সেটা আছে, বিদেশ যাবো, কেমনি টাকা পয়সা বুঝাবো আব্বা। ওরে আব্বা রে, তুমি থাকলে আবার আমার কি হবে আব্বা। ফুলা হাতার নিজের চিন্তায় কান্দে, কিন্তু বাপের ঋণ মওকুফ করে না। এই জন্য বলে দিয়ে যাই, জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিয়ে তারপরে কবরে যাবে। নিজের বাসা নিচে বাসা না। আপনার ছেলের রিজিক আপনার হাতে না, আপনার ছেলের রিজিক আল্লাহর হাতে, আপনার মেয়ের রিজিক আল্লাহর হাতে, আপনার স্ত্রীর রিজিক আল্লাহর হাতে। আপনি মরে যাওয়ার পরেই তারা বাজার করবে, তারা ব্যবসা করবে, তারা রুজি করবে, তারা খাবে, তিন বেলায় খাবে, তিন বেলায় খাবে। আপনি মরার পরেও তারা খাবে। কি কথা কন না কেন? কে খাওয়াবে? কে খাওয়াবে? আমি দুনিয়াতে আসার পরে আমার রব আমার জন্য রিজিক বরাদ্দ করে পাঠিয়েছে। কি কথা কন না কেন? একটা কুকুর ছানা পৃথিবীতে আসার আগে আল্লাহ তার রিজিক বরাদ্দ করেছে।
বাংলাদেশের সারা পৃথিবীতে 800 কোটি মানুষের জন্য জাতিসংঘ আছে, ইউনেস্কো আছে, ফিনুস্কো আছে, বিশ্ব ব্যাংক আছে, এইটা আছে, সেটা আছে, খাদ্য অধিদপ্তর, খাদ্য নিরাপত্তা, খাদ্য গুদাম। বাংলাদেশের প্রত্যেক জেলায় 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 উপজেলায় খাদ্য গুদাম, এ গুদাম সে গুদাম, এটা সেটা, এত কিছু আছে। কুত্তার লেগে কোনো খাদ্য গুদাম নাই, কুত্তার কোনো জাতিসংঘ নাই, কোনো ব্যাংক নাই, অ্যাকাউন্ট নাই, কিচ্ছু নাই। ও খাওয়াই কে? জোরে বলে, আরো জোরে। বিড়ালের খাওয়াই কে? খালি খাওয়া প্রেসিডেন্টের কোলের ভিতরে লয়ে খাওয়া। কি কথা কর না কেন? ডক্টর ইউনূসের ঘরের ভিতরে নিয়ে খাওয়া। আল্লাহ, তুই খাবি তো ডক্টর ইউনূসের ঘরের ভিতরে যায় খা, জো বাইডেনের ঘরের ভিতরে খা, মিস্টার পুতিনের কাছে বসে বসে খা। একসাথে কইলেন আল্লাহু আকবার। কে খাওয়া? কে খাওয়া? তা আল্লাহ এত কিছু খাওয়াইতে পারে, আপনারা পারে না? তো এত কিছু বললে তো সুদ খান কে, ঘুষ খান কে, অন্যের টাকা মেরে খান কে? বাজারে দোকানদারের কাছ থেকে বাকি আনছেন, আর দোকানদারের সামনে যায় না, 6 বছরও সামনে যায় না। কি কথা কর না কেন? মুসলমান দিবার চাই দিলাম না, এক জমা মুসলমান। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? মসজিদে জুতায় সারি দে, ভালো জুতা পাইলে চুরি দে। আমার এক র্যাবের অফিসার আমার দাওয়াত দিতে, এই ঝাইজামালার আগে দাওয়াত দিতে আসার পরে এই চিন্তা করছে হুজুরের কাছে যায় নামাজটা পড়ে। আমার মসজিদে এসে আমার কাছাকাছি সে নামাজ পড়ছে। তো দাওয়াত দেওয়ার পরে কয় আমি বের হয়ে মাদ্রাসাতে আসবো। আমার তো মাদ্রাসাতে আসতেছি, পিছন পিছন এসে কয় হুজুর কাজ হয়ে গেছে। বললো কি? আমার জুতা চুরি হয়ে গেছে। আমি বললাম যে তাহলে আপনি যত বড় অফিসারই হন আর কাজ হবে না। আমি বললাম যে জুতা পাইতে স্যার, তাহলে গুলিস্তান চুরাই মার্কেটে চলে যান, ভাগ্য থাকলে পাইলে পাইতেও পারেন, কিন্তু টাকা দিয়ে কিনে আনতে হবে। পরে এক সিরা জুতা কোথায় পাইছে, এটা পাই দিয়ে গেছে তাওবালা। এটাই মনে করছে আমার মসজিদে বুঝি চোর টোর নাই, প্রত্যেক জমাতে চুরি। এই যে ওয়াজ করি, চোরে কি আর ধর্মের কাহিনী শুনে? গিরিল কাইটে তারপরে ওই কি কয় আপনার আলমারি 3 তালা কাইটে তারপর চোরে মসজিদের থেকে চুরি করছে। কি চোরের চোর? ও তো লেখা হুজুর একটু দোয়া করেন যাতে আল্লাহর হেদায়েত দেয়, টাকা পয়সা ফেরত দিয়ে যায়। আমি বললাম যে গিরিল কাটছে, 3 তালা কাটছে, এরপরে মসজিদের টাকা চুরি করছে, আমি যতই দোয়া করি কাম হবে না। চোর খালি নাকি হলো 23 চোর, মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। আচ্ছা, মসজিদের জুতা মসজিদের টাকা কি চুরি করে নিলে কুত্তাই নয়, মানুষই লয়ে যায়। এরাও মানুষ, তার অর্থ হচ্ছে তারা মানুষ হতে পারে না। যারা এই হোটেল ব্যবসায়িক দেখবেন অনেকেই, আল্লাহ মাফ করুক সবাই না, কিছু হোটেল ব্যবসায়ী আছে ঢাকাতে নামি দামি, ওরাই মরা মুরগি নিয়ে চালাই দেয়। যারা মরা মুরগি নিয়ে চালাই দেয়, বলেন ও মুসলমানের হিসাব করে করেন, ও কি মানুষ হয়েছে? খাসির গোশের বদলে কুত্তার গোশত চালায় দেয়। আহা, যারা খাসির গোশের বদলে কুকুরের গোশত চালায় দেয়, আল্লাহর কসম করে বলি মুসলমান তো পরের হিসাব করেন, ও তো মানুষই হয় নাই। কি কথা কর না কেন? যে সন্তান তার বাবা মাকে ধমক দেয়, গালি দেয়, রাগ করে, আপনি মুসলমানের হিসাব পরে করেন, ও মানুষই তো হয় নাই। কথা কর না কেন? মানুষের হিসাব আগে করে, মানুষ হয়েছে কিনা। মুসলমানের হিসাব পরে করেন, মানুষ হয়েছে কিনা। প্রিয় উপস্থিতি, কুসুমবাগবাসী, মৌলভীবাজারবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাসরের ময়দানে আবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে।
কত কঠিন হবে হাসরের ময়দান। খাক নবীজি বললেন আমার উম্মতের হাসরের ময়দান কত কঠিন হবে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি তৃষ্ণা মানুষগুলি জিব্বা কুকুরে জিব্বার মতো ঝুলতে থাকবে। সারা বিরাট বড় হাসরের ময়দানে হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না গো। নবীজি বলেন উম্মত মাথার উপরে সূর্য থাকবে অতি নিকটে। বর্তমানে বাংলাদেশের মাথার উপরে যে সূর্যটা দেখেন এটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে সূর্যটার উত্তাপ আরো 70 গুণে বর্ধিত হবে। তাহলে 200 কোটিকে 70 গুণ দিয়ে আপনি হিসাব করে দেখবেন কত লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে।